আসসালামু আলাইকুম। প্রিয় ফুটবল প্রেমীরা, আপনারা সবাই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালো দলেই থাকুন। আগামীকাল রাতে যে ব্রাজিলের কোচার আনচেলত্তি দল ঘোষণা করেছে, এই দলটা বিষয় নিয়ে আমি দিনে ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু সময় করে বানাতে পারি নাই। তাই রাতে একটা ভিডিও বানাচ্ছি। ব্রাজিলের কোচার আনচেলত্তি যে আগামীকালকে যে দল ঘোষণা করেছে, এই দলটা আমার মোটেই পছন্দ হয়নি। কী জন্য? ব্রাজিল জাতীয় দলে যারা ফর্মে আছে, যারা ক্লাব পর্যায়ে ভালো করতেছে, তাদেরকে ব্রাজিল জাতীয় দলে রাখা হচ্ছে না। অ্যান্টনি প্রতি ম্যাচে গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে, অ্যান্টনিকে দলে রাখা হচ্ছে না। রাফিনা ইনজুরি মানলাম, নেইমার কিন্তু ইনজুরি মুক্ত হয়ে প্রথম সান্তোসের হয়ে খেলেছে। নেইমার এখন সম্পূর্ণ ইনজুরি মুক্ত, তারপরও নেইমারকে রাখা হয়নি। আনচেলত্তি ভিনিকে নিয়েই ব্যস্ত, নেইমারকে নিয়ে তার কোনো আলোচনাই নাই। লাস্ট পর্যন্ত নেইমারকে ব্রাজিল দলে নিবে কিনা এটাই ভাবার বিষয়। তাহলে 26 বিশ্বকাপ খেলে নেইমার বিদায় নিয়ে অবসরে চলে যেতে চেয়েছিল, কিন্তু 26 বিশ্বকাপেই নেইমার যে ব্রাজিলের হয়ে খেলতে পারবে কিনা, আনচেলত্তি খুব নেইমারের সাথে বেমানি করতেছে, নেমখারামি করতেছে। ব্রাজিল দেশে ফুটবল দলেও সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। ব্রাজিল ফুটবল দলেও সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, কারণ যে যারা ফর্মে আছে তাদেরকে দলে রাখা হচ্ছে না, যারা ফর্মে নেই। 3 বছর আগেই ফিরমিনো হয়ে প্লেয়ারকে দলে নেওয়া হয়েছে। 3 বছর আগে সে খেলেছে, এখন তার বয়স 32 বছর, এখন সে ফর্মে নেই, তারপরেও তাকে দলে নেওয়া হয়েছে। ব্রাজিলের এই স্কোয়াডটাকে আমার মোটেই পছন্দ হয়নি। এই যে আন্ড্রেস পেরেরা, সে বেলজিয়ামের দেশে খেলার জন্য চান্স পেয়েছিল। সে বলল যে আমি ব্রাজিলে আমার জন্ম, আমি ব্রাজিলের হয়ে খেলবো। আন্ড্রেস পেরেরা এত ফর্মে থাকার পরেও তাকে দলে নেওয়া হচ্ছে না। এগুলো সব সিন্ডিকেট। তারপরে মার্টিনালিকে দলে নেওয়া হয় না। আর্সেনালের মার্টিনালি, সে খুব ফর্মে রয়েছে, তাকেও দলে নেওয়া হচ্ছে না। কী কারণে? ব্রাজিল দেশের সিন্ডিকেট। আমার মতে ব্রাজিলের এই কোসার কি বিশ্বকাপ জয় করবে না ব্রাজিলকে ধ্বংস করবে? আপনারা কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটি ফলো করে দেবেন। নিয়মিত খেলার ভিডিও পেতে চাইলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।